গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কিন্তু আমার শরীরটা আজকে খুবই খারাপ, কিন্তু তারপরও আমাকে একটু খুবই দরকার বলে বেরোচ্ছি, না হলে বেরোতাম না আজকে। তা এই দেখো আমাদের এখানে যে রেল গেটটা রয়েছে, কোনো সময় আজ পর্যন্ত আমি দেখলাম না যেটা খোলা থাকে। এক আধ দিন হয়ে যায়, কিন্তু তারপরে আমি বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ি আসতে অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে আমি এখন মাকে একটু কেটে দিচ্ছি, এখনও কিন্তু আমার স্নান হয়নি, আমি স্নান করব। আর এইদিকে আমি কেটেছি দেখো শুক্তোর কিছু জিনিস, জানোই পেঁপে কাঁচকলা সব কিছু নিয়ে এসেছি। মা হালকা পাতলা কালকে একটু খাবো, তার জন্য মানে হালকা খাবো আর কি, তার জন্য একটু মাকে বলেছি শুক্তো আর ভাত করে দিতে, আর কিছুই খাবো না। আর রাতে এখন ডিনারের টাইম হয়ে গেছে। আজকে ডিনারে আমার কি মেনু দেখো, এরকম খাবার কিন্তু আমি রোজ খাই না, তুমি দেখতেই পাও যে কেমন খাবার দাবার খাই, কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ যে আর কিছু খাওয়ার ইচ্ছা করলো না গো। আলু মরিচ আর এদিকে ডিম সিদ্ধ। মাকে আমি ভয়ে ভয়ে বললাম, এদিকে দেখো পেটে আমার কিন্তু খিদে আছে, কিন্তু আমার ভয় পাচ্ছি যদি শরীরটা আরও বেশি খারাপ করে। তা মাকে আমি জিজ্ঞেস করলাম যে ডিম কি সিদ্ধ, মানে ডিম সিদ্ধ খাওয়া যায়? না, মা বললো হ্যাঁ, অসুবিধা কিছু নেই, খেতেই পারিস, কিছু হবে না, অত ভয় করিস না, ভয় করলে আরও বেশি রোগ চেপে ধরবে আর কি, নির্ভয় খা। মা একটু মনে ভরসা দিল বলে, তার জন্য মাই হয় জানো, সন্তানের পেট খালি থাকবে এটা মায়ের মতন আর কি বা চায়। যাই হোক, মারাই তো চায় সন্তানের ভালো, তা সেই রকম মাও বললো যে কিছু হবে না, ওষুধ খা আর খেয়ে যা। মা মনে ভরসা দিল বলে আমিও খেতে বসে গেলাম। এই আজকে আমাদের ডিনার মেনু, আমাদের বলতে আমার আর মাদের আজকে করেছে হলো আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি আর রুটি, তার সঙ্গে আছে সোয়াবিনের তরকারি। আর এদিকে আরেকটা কি করেছিল, এই আলু মরিচি একটু নিয়েছে, ডিম সিদ্ধ তো অবশ্যই আছে। এই ছিল রাতের ডিনার। এতক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলার একটু সুযোগ পেলাম, কারণ সকালবেলা বেরিয়েছি, এই সন্ধ্যেবেলা ফিরেছি, ফিরে আবার গেছিলাম একটু বাজারের দিকে, খুবই দরকার ছিল কিছু জিনিস, তার জন্য। না হলে আজকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, শরীরটা খুবই খারাপ, তাই জন্য ভিডিও এডিট করা হয়নি। কালকে যেহেতু আজকে এখন কটা বাজে বলো তো, প্রায় 1:05 এরকম বাজে, এতটাই সময় লেগে যায় তো। ফিরে ওইদিকে গেছিলাম, মা এদিকে আমাকে ফোন করে বলছে যে গ্যাস ফুরিয়ে গেছে, তখন আমি বাজারে, মা গ্যাস লাগাতে পারে না, তা আমি ফিরবো, তারপরে তো গ্যাসটা লাগিয়ে দেবো, তারপরে রান্না করেছে। তা রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, মা বাবা ওরা খাবে, কিন্তু আমি আজকে সেরকম কিছু খেতে পারি না। আমি কি খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একদম নর্মাল ছিল, আলু মরিচ আর ডিম সিদ্ধ, একদম হালকা খেলাম, আর কিছু সেরকম ভারী কিছু খেলাম না। তাতে যদি শরীরটা একটু ঠিক হয় তারপরে দেখা যাবে। আর ফিরে সেরকম বাজার হাট যেগুলো করে নিয়েছে সেগুলো মা তুলে দিয়ে নিয়েছে, সেগুলো আর দেখানো হয়নি। ওই শরীরে জুত না থাকলে যা হয় বুঝতেই পারছো, শরীর যদি ভালো না থাকে তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না, তাই না? একদিকে আমি অসুস্থ হয়ে পড়লে অনেকে খুশি হয়, আনন্দ পায়। যাই হোক, তাহলে আমার ভিডিও দিতে পারবো না, ভিডিও এডিট করতে পারি না, বুঝতেই পারো, সত্যর তো অভাব নেই। যাই হোক, বাদ দাও।
তো এই হলো অবস্থা। আর শরীর মাত্রই তো খারাপ হবেই, শরীর যখন আছে তার ক্ষয়ও তো আছে, তাই না বলো? খারাপ তো হবেই অবশ্যই, সেটা নিয়ে আমি চিন্তা করি না, মাথা ব্যথা নেই সেটা নিয়ে। একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু রেস্ট সেরকমভাবে হচ্ছে না। দেখা যাক, যদি শরীর বেশি খারাপ থাকে তাহলে হয়তো নাও বেরোতে পারি। সব বুঝে, মানে যেরকম যেরকম শরীর চলবে সেরকম সেরকম কাজ করবো, আগে থেকে কিছুই কোনো প্ল্যানিং নেই। তো এই হলো। তারপরে আসার পর মা রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে সব করে নেওয়ার পর, মানে মাদের রান্না করে নেওয়ার পর তারপরে আমার জন্য ওই আলু মরিচটা করলো, ডিম সিদ্ধ, সবার ডিম সিদ্ধ হলো, এইসব করে টোরে অনেকটাই রাত হয়ে গেছে। এখনো মার কাজ হয়নি, মা প্রচণ্ড রেগে যাচ্ছে যে প্রত্যেক দিন এত রাত্রি হয়ে যায় আমাদের, মানে খেতে খেতে আর কি। তার জন্য শরীরটা খারাপ হয় আর কি। সবসময় হয় না সেটা না, যখন হওয়ার তখনই হয়। তো এখন মা রান্নাঘরে বাসন টাসন মাজছে, গ্যাস ট্যাস মুছবে। মায়ের তো অভ্যাস জানোই একটু পরে পরিষ্কার থাকা। তা সেই সব করে টোরে তারপরে শোবো। তা ভাবলাম একটুখানি ছোট্ট করে তোমাদের জানিয়ে দিই যে কেন ভিডিও এডিট করতে পারিনি। খুব তাড়াতাড়ি চোখ রাখো জীবন সংগ্রামী চ্যানেলে, বিয়ের ব্লগ আসছে, ঠিক আছে? আজকের মতন গুড নাইট, বাই বাই, টাটা। তোমাদের সঙ্গে কথা না বললে একটু ভালো লাগে না। আজকে যেমনি ভেবেছিলাম আমি লাইভে যাব, কিন্তু এখন এত রাত হয়ে গেছে, আর কখন লাইভে যাবো বলো? শরীরটা ভালো না তো, শরীরটা জুত না থাকলে আর কোনো কিছু ভালো লাগে না।